সো বন্ধুরা দেখো বিকেলবেলায় আমি কোথায় এসেছি, তো ভেবো না জঙ্গলে এসেছি। তো মানে চারিদিকে ঝোপঝাড় আছে, তো সেরকমও কোনো ব্যাপার না। তো একটা দেখো রাস্তার ধারে আছি, তো ওই পাশে না পুকুর টাইপের আছে, আর পুকুরের পাশে কয়েকটা গাছপালা আছে। তো গাছগুলো না অনেক ঘন। তো আমি না বিকেলে রোজ মেয়েকে নিয়ে ঘুরতে আসি, বাট ভিডিও করা হয় না সেরকমভাবে, ব্লগ ভিডিও করি না, জাস্ট ছোট 2-1 মিনিটের ভিডিওটা করি যে মেয়ের কয়েকটা ভিডিও করি। তো আজকে একটু ব্লগ হিসেবে ভিডিওটা করলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা 15। সো আমি ঘর থেকে 5টার সময় বেরিয়েছি, আর এখানে দেখো আমি মন্দিরে বসে আছি। আর তোমরা তো ফেসবুকে যারা দেখো আমার মেয়ের ভিডিও, অনেকগুলো 2-3 মিনিটের ভিডিও আমি ছাড়ি, জাস্ট আমার মেয়েরই ওটা। তো বিকেলে তো আমি ওকে রোজ খেলতে নিয়ে আসি। শুধু বিকেলের টাইমটা বুঝতেই পারছো, গরমকালে তো সারাক্ষণই ঘরে থাকে, তো বিকেলবেলা তো একটু ঘোরাতেই হবে বলো। তো বাচ্চারা সারাদিন যদি ঘরে থাকে ভালো লাগে, নিয়ে মানে বাইরে আসতেই হবে, জাস্ট ঘুরে আর কি। তো জাস্ট বুঝতে পারছো, রোজ মানে নিয়ে ওকে বেরোতে হবে প্রতিদিনই। আর না যদি নিয়ে যে আগে থেকে জুতো টুতো পরে রেডি যাওয়ার জন্য। এই শোনা, পড়ে যাবি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো দেখো আমি তো ঘেমে পুরো স্নান। তো বন্ধুরা আমি কিন্তু এখন মন্দিরে আছি, আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশি দূরে নয়, তো সামনাসামনি একটি কাছাকাছি মন্দির। আর মেয়েকে নিয়ে যেহেতু আমি বিকেলবেলায় যাই, তো মন্দিরে যাই, তারপর মানে ফাঁকা কোনো রাস্তা থাকলে সেখানে ওকে খেলাই, আর আমি রোজ বিকেলে ওকে নিয়ে যাই। তো বুঝতেই পারছো আমার মেয়ে তো, তোমরা যারা যারা ভিডিও দেখো তোমরা জানো আমার মেয়ে কতটা দুরন্ত। তো প্রতিটা দিন ওকে আমি বিকেলে নিয়ে আসি, ঘোরাই। তো ও ভীষণ ভীষণ খুশি হয়, ভীষণ এনজয় করে। তো বাচ্চারা হাসি খুশি থাকবে, এটাই কিন্তু সব মায়েরাই চায়। আর কি বলো তো, বাইরে নিয়ে গেলে না বাচ্চা কাচ্চার মন একটু ভালো হয়, মাইন্ডও ফ্রেশ হয়। তো সেই কারণেই কিন্তু আমি ওকে বিকেলবেলায় নিয়ে আসি ঘোরাতে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো। মাম্মাম কিন্তু ভীষণ খুশি মন্দিরে এসে। আর এই জায়গাটা না এতটা বড়, কোনো অসুবিধাও নেই। রাস্তায় ঘাটে একটু অসুবিধা আছে বলো, গাড়ি ঘোড়া থাকলে, যাই হোক গাড়ি ঘোড়াতে অসুবিধা আছে, কেননা সাইকেল। আর আমার মেয়ে তো ভীষণই দুরন্ত যে কি বলবো। তো এখানে দেখো কিন্তু বেশ ভালো মতন খেলাধুলা করছে। তো এটা কিন্তু শিব মন্দির, প্লাস এখানে শীতলা পুজোও করা হয়, অনেক ধরনেরই পুজো করা হয়। তো মন্দির মানে তোমরা বুঝতেই পারছো। তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। পাচ্ছিস দেখি কি হাতে, কি হাতে কি এ দেখলাই নেয় না, দেখলাই। চলো মন্দির দর্শন হয়ে গেছে, চলো যাবে তো চলো। মাম্মা যাবি তো, চল রে। এই তো বন্ধুরা এখানে দেখো দুখানা কুকুর দেখতে পাচ্ছ। তো এই সাদা একটা ছোট কুকুরটাকে দেখে না আমি প্রথমে ভেবেছিলাম ওটা ল্যাব। তো ল্যাবের মতনই কালারটা লাগছে, জাস্ট ল্যাবের কিন্তু এতটাও পুরো হোয়াইট হয় না, ওদের একটু ঘিয়ে কালারের হয়। আর এই কুকুরটা কিন্তু একদম সাদা। আর ল্যাবের কী বলো তো, একটু চেহারা ভালো হয়, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো কুকুরটাকে এত সুন্দর লাগছিল না আমার, যে কী বলবো। তো দুটো কুকুর কিন্তু খুব সুন্দর খেলা করছিল। তো মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কুকুরের খেলাটাও দেখছিল। তো যাই হোক মাম্মাম কিন্তু অনেকক্ষণ খেলা করছে। এবার দেখো আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি। তো মন্দির থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাবো, একদম কাছাকাছি, একটু ঘোরাই, 1 ঘন্টার মতন ঘোরাই মেয়েটাকে, তো সারাদিন বাড়িতে থাকে। আর দেখো যেতে যেতে ওর ঠাম্মির সাথে দেখা হয়ে গেল। এখন ঠাম্মি, মাম্মা, আমি তিনজনে একটু, যে আগে যে দেখালাম ভিডিওটাতে জঙ্গলের মতন, দেখো বাট জঙ্গল নয়, এই সিনারিটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো গরমে এই গাছের তলায় বা গাছের আশেপাশে থাকার এত শান্তি যে কি বলবো। দেখো জুজু জুজু। তো মাম্মাম তো ঠাম্মির হাত ধরে এখন হাঁটি হাঁটি পা পা করছে। সাইকেল আসছে, সাইকেল আসছে, চলো। দেখ বাইক আসছে, আবার বাইক আসছে। তো দেখলে তো বন্ধুরা, তো রোজই তো আমি ঘোরাতে নিয়ে আসি, বাট আমি ক্যামেরায় মানে সেরকমভাবে ব্লগ ভিডিও করি না বিকেলের দিকটায় আর কি, কেননা মেয়েকে সামলাই, মেয়ের তো প্রচুর দুরন্ত।
তো ওকে সামলাই, প্লাস ওর ছোটো কয়েকটা ক্লিপ তুলে ধরি তোমাদের সাথে, সেগুলো আমি রিলস হিসেবে শেয়ার করি অথবা ভিডিওতেও শেয়ার করি 2-1 মিনিটের ভিডিওগুলো। বাট আজকে ইচ্ছা হলো যে অনেক দিন এরকম ব্লগ দিইনি, সো এই ব্লগটা একটু দেওয়াই যাক। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা তো আমার পাশে আছোই, আবারও বলছি পাশে আছো তো মানে পাশে থেকো প্লিজ, আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো। আর এভাবেই আমাকে সাপোর্ট করো। আর ইউটিউব থেকে যারা যারা দেখছো, তো বন্ধুরা আমি ইউটিউবে লাইভ করছি এখন ইদানিং, পার ডে লাইভ করছি, তো সেখান থেকেও আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি। তো এভাবে যদি ভালোবাসা পেতে থাকি তাহলে কিন্তু আমি নিশ্চয়ই সাকসেস হব, অবশ্যই আমি সাকসেস হব। আমি জেদ মানে চেষ্টা মনের মধ্যে থাকলে না সে নিশ্চয়ই সফল হবে। ভগবানের আশীর্বাদে যদি থাকে আমি সাকসেস হওয়ার চেষ্টা করব। এত বড় বড় ওখানে দোলনা আছে, চড়বে না, স্লিপই চড়বে। তো তবুও তোমাদের সাপোর্টটা কিন্তু একান্ত দরকার, কেননা তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কোনোদিনই এগোতে পারবো না। তো ভিউয়ার্সরা যদি আমাকে ভালোবাসে তাহলে প্লিজ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ারও করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। আর দেখো বাড়ি এসে এখানে প্রসাদ পেয়ে গেছি। তো একটা কাকিমা না ঘর করেছে, তো নতুন ঘরের ওখানে পুজো হয়েছিল, তো প্রসাদ দিয়ে গেছিলো। আর দেখো এসে মাম্মামকে খাইয়ে আমি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো চলো ভিডিও কিন্তু এখানেই শেষ করব। ভালো থেকো সবাই, খেয়াল রেখো নিজেদের, সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল ফ্রেন্ড।